হ্যালো ফ্রেন্ড, যারা খাবার প্রেয়সী বা ডিম প্রেয়সী তারা অনেক ধরনের রেসিপি বা অনেক টাইপের রেসিপি ডিমের খেয়ে থাকো বা খেয়েছো আশা করছি। তো এই রেসিপিটা একবার দাদাভাইয়ের মত অনুযায়ী ট্রাই করে দেখতে পারো, খুশি হয়ে যাবে। কেউ যদি বাড়িতে আসে তাদেরকে করে দিলে তারাও খুশি হয়ে যাবে, তোমরাও তোমাদের দিক দিয়ে তাদেরকে করে খাওয়ালে অবশ্যই খুশি হবে। এখানে 3টে সিদ্ধ ডিম আর 2টো সিদ্ধ আলু নিয়ে সেগুলোকে দাদাভাই গ্রেটারে গ্রেট করে নিচ্ছে। প্রথমে ডিম দুটো কুসুম শুদ্ধ, কুসুম বাদ দিলে চলবে না, কুসুম শুদ্ধ গ্রেট করে নিল গ্রেটারে। তারপরে নিচ্ছে 2টো আলু সিদ্ধ করে রেখেছিল। তোমরা হয়তো বলবে ম্যাশড করে নিলে হতো, কিন্তু ম্যাশড করে নিলে এখানে হবে না, এখানে জিনিসটা নষ্ট হয়ে যাবে রেসিপিটা। ওই জন্য এরকম গ্রেটারে গ্রেট করে নিতে হবে 2টো জিনিসই, ডিম এবং আলু। লেবুর রস, পাতিলেবুর রস তার মধ্যে প্রথমে দিয়ে দিল। এখানে আদা বাটা দিলে চলবে না, কুচি কুচি করা আদা, একদম গ্রেট করা আদা দিয়েছে অনেকটা, মানে তোমাদের পরিমাপ অনুযায়ী তোমরা অবশ্যই ব্যবহার করবে। গ্রেট করা রসুন দিল, কুচনো কাঁচা লঙ্কা এখানে ছড়িয়ে দিল দাদাভাই। আমার পরিমাপ অনুযায়ী আমরা দিচ্ছি, তোমাদের পরিমাপ অনুযায়ী তোমরা দেবে। আর এখানে কুচনো একদম গ্রেট করা মতো পেঁয়াজ, কুচি কুচি করে একদম কুচনো, সেটাকে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ দেওয়া আছে। আর এখানে অনেকটা পরিমাণে ধনেপাতা, ধনেপাতাটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে টেস্টটা অসাধারণ আসবে। এইবার এটা পুরোটাকে ভালো করে হাত দিয়ে একটু মাখামাখি করে নিতে হবে, বেশি চটকালে চলবে না, আলতো হাতে মেখে নিতে হবে। এইবার জিরে গুঁড়ো, বাড়িতে জিরে গুঁড়ো করে নিতে পারো, রোস্টেড জিরে গুঁড়ো বা কেনা জিরে গুঁড়ো, আর মরিচ গুঁড়ো, এটা ব্ল্যাক পেপার যাকে বলে, তো এটা বাড়িতেও করে নিতে পারো, আমরা কেনাটাই ব্যবহার করেছি। আর হলুদ গুঁড়ো এখানে ছড়িয়ে দিল দাদাভাই, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এইবার এটাকে ভালো করে আরেকবার আলতো হাতে সুন্দর করে নেড়ে নিতে হবে। বেশি চটকাবে না, বারবার বলে দিচ্ছি, বেশি চটকানো করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। একটু এরকম থাকবে, নাড়াচাড়া করে মাখা হবে। আর এইভাবে দাদাভাই বেশ গোল গোল থ্যাবড়া একটু বড় বড় সাইজ করে রেডি করে নিল এইভাবে। এখনও কিন্তু ভিডিওটার আসল ব্যাপারটা বাকি আছে, তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করবে তবে বুঝতে পারবে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। তো এখানে ডিম ফাটিয়ে নিয়েছে 2টো, মরিচ আর লবণ দিয়ে, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে সেটাকে ফাটিয়ে নিয়েছে। আর এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছে, নিয়ে একবার কোটিং করছে ডিমে আর একবার কোটিং করছে বিস্কুটের গুঁড়োতে। এইভাবে 2বার করে কোটিং করতে হবে, 2বার ডিমে 2বার বিস্কুটের গুঁড়োতে প্রতিটাকে, না হলে কিন্তু কোটিংগুলো খুলে আসার চান্স থাকে। এইভাবে প্রতিটাই দাদাভাই করে নিল। করে এইরকম ডিমের অসাধারণ একটা টেস্টি মজাদার রেসিপি বাড়িতে তোমরা যদি করে, বা গেস্ট আসলে চট করে জলদি করেও ফেলতে পারবে, খুব অল্প সময়ে, খুব কম সময়ে কাজটা কমপ্লিট হয়ে যাবে। করে দেখলেই বুঝতে পারবে একদম কম সময়ে এরকম একটা মজাদার রেসিপি ডিমের বাড়িতে কোনো গেস্ট আসলে করে খাওয়ানো যেতেই পারে। আর যখন ভাজবে তখন মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরটা লাল লাল হয়ে রেডি হয়ে যাবে। ওই জন্য বলছি খুব মিডিয়াম ফ্লেমে রেসিপিটা সলভ করবে। তাহলে আজকে ভিডিওটা যদি এরকম ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না। আর যারা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ।